আমি এতদিন অর্ণব গোস্বামীকে ধরতাম 1 নম্বর, কালকে থেকে পালকি শর্মা ভদ্রমহিলা কালকে থেকে আমার দৃষ্টি আকর্ষণ করছেন। উনি প্রফেসর ইউনূস এবং ইউনূস সরকারের বিরুদ্ধে যেভাবে লেগেছেন, যেভাবে মন গড়া তথ্য পরিবেশন করছেন, কোনো ফ্যাক্ট নাই, অনলি তার পার্সোনাল ন্যারেটিভ। এবং উনি মাঝে মাঝে সেলফি দেন নরেন্দ্র মোদীর সাথে, কাজে আপনার বুঝতে কোনো বাকি নাই তার ন্যারেটিভ কোত্থেকে আসে। দেখুন, 5ই আগস্ট এক ভদ্রমহিলা পালিয়ে গেছেন, এটা একটা ইভেন্ট, কিন্তু এই ইভেন্টে যদি আমরা খুব মাতোয়ারা হয়ে থাকি তাহলে আমাদের বড় অর্জন থেকে কিন্তু আমরা সরে যাব। আমাদের প্রতিদিন ন্যারেটিভ তৈরি করার বিষয় রয়েছে, গণ অভ্যুত্থানটি কি ছিল, কিভাবে হয়েছে, তার আগে 15-16 বছর ফ্যাসিবাদের চরিত্রটি কি ছিল, এবং কি করে বাংলাদেশের মানুষের অধিকারহীনতা আমাদেরকে এই গণ অভ্যুত্থানের দিকে নিয়ে গেছে। এই ন্যারেটিভ তৈরি করা এই জন্য আরো জরুরি, কারণ ভারত আপনার পেছনে লেগেছে এবং প্রতিদিন আপনি ঘুম থেকে উঠলে ভারতের নতুন একটি ষড়যন্ত্র আবিষ্কার করতে পারবেন। এবং ভারতের টকশো মানে এখন নাচ, গান, নাটক, কৌতুক, এগুলো। আমি এতদিন অর্ণব গোস্বামীকে ধরতাম 1 নম্বর, কালকে থেকে পালকি শর্মা ভদ্রমহিলা কালকে থেকে আমার দৃষ্টি আকর্ষণ করছেন। উনি প্রফেসর ইউনূস এবং ইউনূস সরকারের বিরুদ্ধে যেভাবে লেগেছেন, যেভাবে মন গড়া তথ্য পরিবেশন করছেন, কোনো ফ্যাক্ট নাই, অনলি তার পার্সোনাল ন্যারেটিভ। এবং উনি মাঝে মাঝে সেলফি দেন নরেন্দ্র মোদীর সাথে, কাজে আপনার বুঝতে কোনো বাকি নাই তার ন্যারেটিভ কোত্থেকে আসে। ভারত কোনোভাবে হজম করতে পারছে না বাংলাদেশে তার সঙ্গীকে সে হারিয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষের জন আকাঙ্ক্ষাকে উপলব্ধি করার মতো যে মিনিমাম কূটনৈতিক দক্ষতা ভারতের থাকার কথা ছিল সেটি কিন্তু নেই। কাজে আমাদের যে কোনো গণ আন্দোলন, আপনি দেখেন গত 100 দিনে আমাদের 80 দিন ব্যস্ত থাকতে হয়েছে আওয়ামী লীগ এবং ভারতের প্রোপাগান্ডা দমন করার জন্য অথবা মোকাবেলা করার জন্য। আমি বাংলাদেশকে ধন্যবাদ দিই, গত 72 ঘন্টা কিংবা 84 ঘন্টায় একটি বড় সাম্প্রদায়িক দাঙ্গা থেকে বাংলাদেশ রক্ষা পেয়েছে। এবং আমি বলবো যে আমাদের রাজনৈতিক দলগুলো, আমাদের সিভিল সোসাইটি, মিডিয়া, প্রফেসর ইউনূসের সরকার, কাজে জিনিসটি খেয়াল করতে হবে যে দেখুন, আমরা অনেক সময় দেখি শিক্ষা দীক্ষায় উঁচু হলেও ধর্ম সাম্প্রদায়িকতা আমাদেরকে নিচু করে রাখে, আমাদেরকে নিচু চিন্তা করতে বাধ্য করে। 84 ঘন্টায় বাংলাদেশ যেখান থেকে বেঁচেছে, বিশেষ করে আমরা যদি অ্যাডভোকেট সাইফুলের মৃত্যুকে দেখি এবং যেভাবে ভারত প্রোপাগান্ডাটি সাজিয়েছিল, তাতে বাংলাদেশে একটি বড় ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা ঘটে যেতে পারত। আজকে হয়তো আমরা এখানে বসে এই রাউন্ড টেবিলে কথা বলতে নাও পারতাম। কিন্তু কতবার আপনি এটি দমন করবেন? আক্রমণ কিন্তু কয়েক ধরনের। শেখ হাসিনার প্রতিদিনের সৃজনশীল আক্রমণ, নরেন্দ্র মোদী এবং তার সরকারের বিভিন্ন ধরনের আক্রমণ,